সংবাদের শুরুতেই থাকছে দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর থাকছে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এই পদত্যাগ বলেও জানা গেছে। এবং সবশেষে থাকছে নাহিদ ইসলাম পদত্যাগ করেননি বললেন প্রেস সেক্রেটারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান। দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। 2009 সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি সব বক্তব্য রাখেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি আরও বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত আছি, একজন আরেকজনের বেশদোগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা অপরাধী খুব ভালোভাবে জানে এই সময় অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেছেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে করেছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছেন। আজকে দেশের স্থিতিশীলতা, দেশটাকে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এর কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক, সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে। সেজন্য এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তিনি আরও বলেছেন, এর মাধ্যমে যারা কাজ করেছে, যারা অপরাধ করে তাদের থেকে শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবারও ঘটবে। আমরা সেটাকে চিরতরে বন্ধ করতে চাই, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড, অবমান, মূল্যায়ন না হয়। সেনাবাহিনীর প্রধান বলেছেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকেই জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, আতঙ্কিত। বিভিন্ন গুম খুনের তদন্ত চলছে, অবশ্যই তদন্ত হবে। দোষীদের বিচারে আনতে হবে, এমনভাবে কাজ করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। তিনি আরও বলেছেন, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লাখ পুলিশ আছে, বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি আছে, আমার আছে 30,000 সদস্য। 30,000 সদস্য দিয়ে আমি কিভাবে পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে। এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টাই করে যাচ্ছি। তিনি আরও বলেছেন যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি করা। বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, তদন্ত কমিশন হচ্ছে আরেকটা। আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সহায়তা সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেটা করব। নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, আমরা দেশের একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। তার আগে যে সমস্ত সংস্কার করার প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটাকে একত্রিত রাখতে। উনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আসুন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে একত্রিত হই, দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারে সেই দিকে সবাই কাজ করে। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলেও জানা গেছে। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানানো গেছে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যরা অনির্ধারিত বৈঠক বসেছেন। দুপুর 2:30টার দিকে যমুনার সামনে এ বৈঠক বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলে প্রেস উইং জানান এসব কথা। গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলাম ও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই
তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার 28শে ফেব্রুয়ারি ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আক্তার হোসেন থাকবেন বলেও জানা গেছে। নতুন রাজনৈতিক দলের মুখপাত্র এবং মুখ্য সংগঠনক পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠনক সার্জিস আলম থাকার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া শীর্ষ পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলিয়া হোসেন জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠনক আব্দুল হানান সহ আরও বেশ কয়েকজন। এদিকে নাহিদ ইসলামকে ট্যাগ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম দুপুরে ফেসবুক দেওয়া এক পোস্টে লিখেছেন, এর তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, রাজপথে স্বাগতম সহযোগিতা। নাহিদ ইসলাম পদত্যাগ করেনি বললেন প্রেস সেক্রেটারি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি, আমি সেটাই জানি। তিনি বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন সহ অন্যান্য বিষয়ে নাহিদের ইসলামের ইচ্ছায় হবে, এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না। সোমবারের 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম এসব কথা বলেছেন। প্রেস সেক্রেটারি বলেছেন, সরকারি সব অফিসে ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে যেন সরাসরি ফাইল না দিতে বলা হয়, দ্রুত ফাইলিং করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এছাড়া সব প্রকল্পের তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিন্দা তিথি। এদিকে সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেছেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফেসবুকে নাহিদ ইসলামকে নিয়ে এমন পোস্ট দেন অপূর্ব জাহাঙ্গীর। পোস্টে তিনি লিখেছেন, একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন, আপনি বাজি ধরতে পারেন। তার আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে 8ই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 3 জন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত 6.5 মাসে পরিপ্রেক্ষিত সরকার কাজ করেছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্টেবিলিটি রয়েছে। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এদিকে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।